জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে সংস্থাটির সাধারণ পরিষদ। পূর্ণ সদস্য পদের দাবিদার হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। সেখানে ইতিবাচকভাবে বিষয়টি পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদকে সুপারিশ করা হয়েছে। শুক্রবার সাধারণ পরিষদে এই প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। 193টি সদস্য দেশের মধ্যে 143টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র সহ 9টি দেশ। অন্যদিকে ভোটদানে বিরত ছিল 25টি দেশ। সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে অবশ্য জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন, তবে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রেও এর ভূমিকা থাকবে। এছাড়াও অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করবে ভূখণ্ডটি, যেমন চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্য সদস্যদের সঙ্গে আসন পাবে তারা, তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ পাবে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুক্রবারের ভোটের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, প্রস্তাব পাশে প্রমাণ করে বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে। একই সঙ্গে তারা ইসরায়েলের দখলদারির বিপক্ষে রয়েছে। অপরদিকে এই ভোটের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। তিনি বলেন, জাতিসংঘ এখন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে। গেল মাসে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির একটি প্রস্তাব উঠলে যুক্তরাষ্ট্রের ভেটোতে তা খারিজ হয়ে যায়। অন্তরা সেন, সময় সংবাদ।